শরতের ঝলমলে আকাশ, কত সুন্দর লাগছে আকাশটা আজকে সকালবেলা। তো এখন 7:30টার মতো বাজে, রোদ উঠেছে। তো সকালে রোদটা যেন আরও সুন্দর লাগছে। তো শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম এখন থেকেই, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো সারাদিন কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ছেলে ঘুম থেকে উঠলো মাত্র, উঠে ওর পিসিকে ডাকতে গেল। আর আমি এখন সুজি ভেজে নিচ্ছি। একদিকে চা বসিয়ে দেব আর একদিকে সুজিটা ভেজে নেব। ছেলেকে সকালবেলা একটু দুধ দিয়ে সুজি রান্না করে দিলে খায়। তো এদিকে ভাত বসাবো, চাল ধুয়ে রেখেছি, আলুটাও ধুয়ে রেখেছি। উনুন ধরালে উনুনের পাড়েই বসে থাকতে হবে, সেজন্য ভাবলাম আগে চা বানিয়ে সুজিটা বানিয়ে নিই, তারপরে উনুন ধরাবো। সুজিটা ভেজে নিচ্ছি একদম কম আছে, সাথে সাথে চাটাও হয়ে যাচ্ছে। সকাল সকালে খুবই গরম লাগছে, মনে হচ্ছে আজকে সারাদিন খুবই গরম থাকবে। তো এই মাসটাই হয়তো গরম থাকবে, তারপর তো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে। গ্যাসের সামনে দাঁড়িয়ে আছি, তাও যেন ঘেমে যাচ্ছি। এর মধ্যে কিন্তু চা বানিয়ে, চা ছেঁকে নিয়ে তারপর ওই পাত্রটা ধুয়ে নিয়ে তার মধ্যে সুজিটা রান্না করে নিচ্ছি। আর ছেলেকে এখনও মুখ ধোয়াইনি, অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছি, তো আসছেই না। তো ভাবলাম সুজিটা বানিয়ে নিই, ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে। তো ওকে মুখ ধুয়ে দিয়ে তারপরে আমরা চা খেতে বসবো। ওর ছেলে খেলা করছে, ভাবলাম তাহলে চা খেয়েই নিই। চা খেয়ে নিয়ে তারপর ওকে এই যে মুখ ধুয়ে নিয়ে আসলাম। তো মুখ ধুয়ে এখনও মুখ মুছেও নি, অমনি দাঁড়িয়ে আছে, কোনো একটা কথাও শুনবে না, সব বলে বলে করাতে হয়। এরকম করতে করতে তারপর কি হয়, ওর স্কুল যেতে একদম দেরি হয়ে যায়। কাঁচকলা সেদ্ধ দেওয়া হয়েছিল ভাতে, তো সেটা বেটে নিচ্ছি। আর আলু সেদ্ধ তো আছেই, রোজ রোজ ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ খেতে ভালো লাগে না, তো আজকে একটু কাঁচকলা সেদ্ধ দেওয়া হয়েছিল, সেটাই বেটে নিলাম লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তো বাটা হয়ে গেছে, এখন আমি ছেলেকে ভাত খাইয়ে দেব। প্রায় 9:30টার মতো বাজে, ওকে ভাত খাইয়ে দিয়ে তারপর স্কুলের জন্য তৈরি করতে হবে। আর আজকে হচ্ছে শুক্রবার, হোয়াইট ড্রেস। তো এমনি দিন তো শু পরাই না, আজকে যেহেতু পিটি করাবে সেজন্য জুতোটা পরাতেই হবে। এত গরম সেজন্য আর মোজাটা পরাচ্ছি না, শুধু জুতো পরিয়েই পাঠিয়ে দেবো। এই তো ছেলে স্কুলে চলে গেল। আর এই যে ওর আরেকটা স্কুল ড্রেস ভিজিয়ে রেখেছি, আরও কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো ভিজিয়ে তারপর ধুয়ে নিলাম। তো মেলার জায়গা নেই, ওই যে দুদিন আগে ভিডিওতে বলেছিলাম ভাদ্র মাসে আমাদের মধ্যে ঘরের যত জামা কাপড় আছে সব রোদে দিতে হয়। তো সেদিন কতগুলো দেওয়া হয়েছিল, আজকে কতগুলো দেওয়া হয়েছে। তো ভেজা জামাকাপড় বালতিতে জমা রেখেই চলে এসেছি দুপুরে রান্না করতে। তো আজকে রান্না করছি ঝিঙে। দেখো ঝিঙেতে কত জল উঠেছে, তো উনুন বলে একদম শাসিয়ে জাল দিলাম, আর শুকিয়ে সুন্দর রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখো জলটা শুকিয়ে কত সুন্দর হয়ে গেছে। তো আজকে বেশ কয়েক পদ রান্না করব, ঝিঙে তরকারি, তারপরে যে পাতলা করে মুসুর ডাল, আর ছেলের জন্য একটু আলু ভাজা করব গোল গোল করে, আর মূলো শাকের ঝোল করব, আর উচ্ছে ভাজা। সকাল থেকে যা পরিমাণে গরম লাগছিল, তো সকালেই আজকে ভেবে রেখেছিলাম যেটাই রান্না করব না কেন 2 পদ রান্না করব। তো রান্না করতে এসে দেখি একে একে 4 থেকে 5 পদ রান্না হয়ে গেল। তো রান্না করার আগেই না ভয় লেগে যায়, ভাবি যে আজকে কি করে এই গরমের মধ্যে উনুনে পাড়ে থাকবো, কিন্তু যখন রান্না করতে আসি না তখন সেই আলসেমিটা একদম কেটে যায়। তো বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় শেষের দিকে, এখন শুধু শাকের ঝোলটা করব। এখন নতুন নতুন মূলো শাক উঠেছে,
আমরা মূলো শাকের ঝোলটা খাই, ভালো লাগে, তবে যখন আর কিছুদিন পরে মানে অনেক হয়ে যাবে, বেশ একটু পুরনো হবে মূলো শাক, তখন আবার আদা পাঁচফোড়ন দিয়ে ভাজা খেতে ভালো লাগে। তো অনেকে মূলো শাকের গন্ধটা পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে সবাই খায়। তো এই যে রান্না কমপ্লিট, উচ্ছে ভাজা, ঝিঙের তরকারি, মূলো শাকের ঝোল, পাতলা করে মুসুর ডাল, আর হচ্ছে ছেলের জন্য শুধুমাত্র আলু ভাজা। এই হলো আমাদের আজকে রান্না বান্না। তো চলো, রান্না তো হয়ে গেছে, এখন অন্যান্য কাজ অনেক পড়ে আছে। তো লাকড়িগুলো ঘরে নিয়ে নিলাম, এগুলো উঠোনে রোদে দেওয়া ছিল, কিছুক্ষণ আগে দেখতেই পেলে সব গোছগাছ করে রেখেছিল সমুদ্র ঠাম্মি, তো আমি এখন শুধু ঘরে নিয়ে নিলাম। ছেলেও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে স্কুল থেকে। আর ছেলে ডাল এসব খেতে পছন্দ করে না বলে ওর ছোটো ঠাম্মি এই যে মাংস দিয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ বসে বসে অপেক্ষা করব ছেলে কখন আসবে। তো এই তো ছেলে চলে এসছে স্কুল থেকে, এখন ওকে স্নান করাবো, ওর জন্যই অপেক্ষা করা, অন্যান্য কাজ হয়ে গেছে। কারণ ওর আগে যদি আমি স্নান করে নিই, তারপর ওকে স্নান করাতে গেলে আমাকে পুরো সাবান দিয়ে জল দিয়ে ভিজিয়ে একাকার করে দেয়। নিয়ে এসো, পায়ে কি হলো, নিয়ে এসো। স্নান করে ঘরে এলাম, এখন সিঁদুর পরে নিচ্ছি, আর ছেলেকে খাইয়ে তারপর টিউশন পাঠিয়ে দিয়েছি। আজকে আবার ওকে টিউশন থেকে আনতে যেতে হবে, ওর পিসি গেছিলো ওকে দিতে, আমাকে হোক বা যেই হোক আনতে যেতে হবে। তার কারণ হলো স্কুলে গেছিলো, ব্যাগটাকে অন্যান্য বাচ্চারা মানে দু পা দিয়ে মারিয়ে একদম ধুলো ধুলো করে দিয়েছে। ওর দুটো স্কুল ব্যাগ, একটা ব্যাগের চেন খারাপ হয়ে গেছে। তো স্নান করে আসলাম, এখন স্নান করে এসে আগে ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়ে তারপরে এই যে সিঁদুর পরে নিলাম, এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে 3:45। তো চলো খাওয়া দাওয়া করে আসি, পরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, এখন এই যে 1 থেকে 1.5 ঘন্টা এই সময়টুকুই রেস্ট, তারপর ছেলে বাড়িতে চলে আসলে আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। তো এখন যাচ্ছি ওকে আনতে। আমাদের বাড়ি থেকে সোজা রাস্তা, কিন্তু তাও হেঁটে গেলে 2-3 মিনিট লাগে, এতটা দূরত্ব আর কি। ওর ম্যাডাম ফোন করেছিল, বললো ছুটি হয়ে গেছে, এসে নিয়ে যাও। ওকে আনতে যাওয়ার কারণ হচ্ছে প্লাস্টিকে করে আজকে বই দিয়ে দিয়েছি, তো প্লাস্টিকটা অনেক ভারী হয়ে গেছে, ও হাতে করে নিয়ে আসতে পারবে না, কষ্ট হয়ে যাবে, আসতে পারবে কিন্তু অনেক কষ্ট হবে, সেই জন্য আর কি আমি যাচ্ছি এখন। আমি এসছি ওকে নিতে, ওর কষ্ট হবে বলে, আর ও আমার আগে প্লাস্টিক নিয়ে দৌড়াচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানেই বিদায় নিচ্ছি।